কোচবিহার রাজ ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন কোচবিহার রাজচক্র চলতি বছর চতুর্থ প্রজন্মের হাতে। কোচবিহারের প্রতিটি স্থাপত্যেই দেখা যায় সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন। রাজবাড়ি হোক কিংবা কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন বাড়ি, এই সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম বড় উদাহরণ কোচবিহারের রাজচক্র, যার ছোঁয়ায় লক্ষ লক্ষ দর্শনার্থীর পূর্ণ অর্জন হয়। সেই রাজচক্র কার হাতে তৈরি জানেন? বংশ পরম্পরায় সেই রাজচক্র নির্মাণ করে আসছেন এক মুসলমান পরিবার। রাসযাত্রার আগেই মদনমোহন মন্দিরে পৌঁছে দিতে হবে সেই রাজচক্র, তাই সপরিবারে কাজ করে চলেছেন পান মোহাম্মদ মিয়ার পরিবার। ছেলে, ছেলের বউ, নাতি নাতনি সকলেই। গত 3 পুরুষ থেকে রাস উৎসবের জন্য রাজচক্র নির্মাণ করছে আলতাফ মিয়া। এবার তার ছেলে দায়িত্বভার নিয়েছেন এই রাজচক্র নির্মাণের কাজে। ছেলের হাতে রাজচক্র নির্মাণের কাজ তুলে দেওয়ায় এই পরিবার রাজচক্র নির্মাণে এবার চতুর্থ প্রজন্মে পড়ল। বেশ কয়েকদিন ধরেই আলতাফ মিয়া অসুস্থ থাকার কারণে এই রাজচক্রের কাজ করতে পারছেন না। তার পরিবর্তে তার ছেলে আমিনুর হোসেন এবার রাজচক্র তৈরির কাজ করছেন। তার ঠাকুরদার পানমোহন মিয়া এই রাজচক্র তৈরির কাজ প্রথম শুরু করেছিলেন। পান মোহাম্মদকে ডেকে কোচবিহারের মহারাজ রাজচক্র নির্মাণের জন্য নির্দেশ দেন। প্রায় 200 বছর পুরনো 6 কোণা বিশিষ্ট 22 ফুট উচ্চতার এই রাজচক্র গত 40 বছর ধরে এই চক্র নির্মাণের কাজ করছেন আলতাফ মিয়া। শুধু চক্র নির্মাণই নয়, রীতিনীতি নিষ্ঠা ভরে লক্ষ্মী পুজোর দিন থেকে উপোস করে নির্মাণের কাজ শুরু হয়। এই কদিন বাড়ির সবাই নিয়ম করে নিরামিষ ভোজন করেন। রাজনির্দেশ, রাজ ঐতিহ্য সবটাই থাকে এই রাজচক্রে। 6 কোণা বিশিষ্ট এই চক্র লম্বায় 22 ফুটেরও বেশি। ধবধবে সাদা কাগজে নকশা কাটা। এই নকশাও হাতেই কাটা হয়, তারপরে আঠা দিয়ে বাঁশের কাঠামোর ওপরে লাগানো হয়। মাঝে থাকে বিভিন্ন দেব দেবীর ছবি। অতীতে এই ছবিগুলো হাতেই আঁকা হতো, কিন্তু কালক্রমে তা কিনে আনে। আলতাফের ভবিষ্যৎ প্রজন্মও রাজচক্র বানাবে নিষ্ঠা ভরে। তার ছেলে আমিনুর এখনো তার সঙ্গে কাজ করেন। এছাড়াও তার নাতি 5 বছরের রাজু হোসেনও ঠাকুরদাদা এবং বাবার সঙ্গে চক্র নির্মাণের কাজে হাত লাগিয়েছে। পাশে বৌমাও। এই রাসমেলা এক করে দেয় হিন্দু মুসলমান 2 সম্প্রদায়কে। রাজচক্রের সম্প্রীতির ছাপ স্পষ্ট। এটিতে যে নকশা করা হয় তা অনেকটাই তাজিয়ার মতো দেখতে বলে মনে করেন সবাই। রাস উৎসবের মূল আকর্ষণ রাসচক্র। সেই চক্র এখন তৈরি হচ্ছে কোচবিহারের হরিণচড়া ও তোরসা নদীর বাঁধ সংলগ্ন এলাকার এক চিলতে ঘরে। এবছর থেকে এই রাজচক্র নির্মাণের দায়িত্ব নিয়েছেন আলতাফ মিয়ার ছেলে আমিনুর হোসেন। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি। তিনি জানান, এই রাজচক্র নির্মাণের কাজ শেষ করতে প্রায় 1 মাস সময় লাগে। 1 মাস ধরেই তিনি বাড়িতে বসে রাজচক্র বানাবেন। তিনি বলেন, আমাদেরকে এই রাজচক্রের জন্য যেটুকু মূল্য দেওয়া হচ্ছে তার মধ্যে থেকেই আমাকে রাজচক্র তৈরি করতে যে সমস্ত সামগ্রী লাগে তা কিনে এনে তৈরি করতে হচ্ছে। এর ফলে আমায় সংসার চালাতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আশা রাখছি দেবত্র ট্রাস্ট বোর্ডের কাছ থেকে মূল্যটা যেন এবার একটু বেশি দেওয়া হয়, তাতে খুবই উপকৃত হব। চলতি বছর রাজচক্র নির্মাণের মূল্য ধার্য করা হয়েছে 12,000 টাকা, যার মধ্যে 7 থেকে 8,000 টাকা খরচ হয়ে যায় বলে দাবি আমিনুর বাবুর। এদিকে দৃষ্টি আকর্ষণ করছেন তিনি। যেমন ছেলেকে একটু কাজ শিখেছি, কেন আমাদের কোচবিহারের একটা সব দুর্গা পূজা গেল, কালী পূজা গেল, লোক সবই চলে গেল। আমাদের আসে শুধু রাসের মেলাটুক। এইটুকু যদি আমরা না করি তাহলে এটা প্রায় বন্ধই হয়ে যাবে। এটা লোক নাই কিন্তু এটা করার। কারণ ছেলেকে কিছু একটা কাজ শিখেছি, ছেলে করলো, গেল বছর করছে, এবার করতেছে। আর আমার তো শরীর খুবই খারাপ, কি করবো, আমি করতে পারবো না, ছেলেকে দিয়ে করাচ্ছি। আছে আমি দেখে রাখছি, আবার কোনো যদি ভুলভাল হয় তো সেটা আমি দেখাই দেবো। সরকারি কিছু গেছিলাম, কিচ্ছু না। আমার এই পরিস্থিতি এখন একটা ওষুধ আমার পেটে পড়ছে না, কই পাবো টাকা? সরকারি কোনো সহায়তা এখনো পাননি? না না, কিচ্ছু না। সরকারি মানে কি, ওই 2-4 জন আমার বাড়িতে আসছিল, ওরা
দেখেন আমাদের কোচবিহারে যারা আসে এরা বাইরের লোক। এখন যে ডিএম সাহেব আসছে এরা বাইরের, এরা তো রাস দেখে নাই, কোনোদিন শুনেও নাই, ওরা কি জানবে? ওরা এসে আমাদের মন্দিরে বসবে, মানে সেক্রেটারি আছে বা বড়বাবু আছে, ওদের সঙ্গে আমাদের সঙ্গে তো কথা বলবে না, ওদের সঙ্গে কথা বলে ওরা চলে গেল। ওরা এইবার হয়তো দেখবে, দেখার পরে ব্যাপারটা বুঝবে। আর ওদের সঙ্গে আমি কথা বলে লাভ কী? এইচডিও সেক্রেটারি, দুঃখ লাগে আমার। মানুষে বলে খুব ধর্মের কাজ করতেছেন, মানুষে বলে, কিন্তু না, আমি বোধহয় ধর্মের কাজ এটা নয়। এটা হয়তো বেশি দিন এই রাস মঞ্চ, আমার যেটা মন ডাকতেছে, এটা বেশি দিন হবে না। রাসমেলা এখন পৌরসভার চেয়ারম্যান কী করে না করে যায় না, কিন্তু রাস মঞ্চকটা বন্ধই হয়ে যাবে। এই যে ছেলে কাজ করতেছে, আপনার তো নাতি আছে, হ্যাঁ। সেও কি টুকটাক আর কি শিখছে বর্তমানে বাবাকে দেখে? হ্যাঁ, করে, ওর সঙ্গে হেল্প করে, কিন্তু লাভ নাই তো এটার মধ্যে, আমাদের করে লাভ নাই। আছে মানে আগামী দিনে ঠিকঠাক পারিশ্রমিক আমার যদি না পাওয়া আমার যায়, অবস্থায় হয়ে গেল, আমার ছেলে তো দেখলো, তার ছেলে দেখলো, এটা আমাদের পুণ্যি করে যদি আমাদের এই অবস্থা হয়ে যায় আজকে, এর লাভ কি? এই রাসচক্র তো আমার তো এটা তৈরি করতে তো 1 মাস লেগে যায়, কারণ হচ্ছে লক্ষ্মী পূজার থেকে একদম রাস পূর্ণিমা অবধি। আর তার মধ্যে আমার এটা তো বাইরের, তো আমি তো কোনো কাজকর্ম কোনো কিছু করতে পারি না। তারপরে এই কাজের উপরেই বাঁশ চেঁচে বাতা করে, তারপরে আবার ওটাকে আবার শুকিয়ে নিয়ে, তারপরে পাট দিয়ে বান দিয়ে ফ্রেম তৈরি করে, তারপরে কাগজ লাগায় ফ্রেম তৈরি করতে লাগে। অনেক ঝামেলা আর কি, প্রচুর। আস্তে 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 করতে করতে এইরকম ফ্রেম বানাইতে লাগে, 16খানা ফ্রেম বানাইতে লাগে। 16খানা ফ্রেমের মধ্যে এই ফাঁক যে দেখা যায় আর কি, এগুলোর মধ্যে আবার হাতের কাজ হয় আলাদা। এগুলোর মধ্যে হাতের কাজ হয়, এই হাতের কাজ ওগুলো আলাদা আর কি, নকশি ওগুলো হাতে করতে লাগে, অনেক সময়ের ব্যাপার। আর তার মধ্যে ওনারা যে আমাকে আর কি আমাকে প্রায় পারিশ্রমিক দেয় আর কি, ওটাতে আমার হয় না আর কি। 13,000 টাকা দেয়, আমার প্রায় অর্ধেক টাকায় ওনাদেরকে আর কি ফিরিয়ে দিতেই লাগে আর কি, হিসাবে মাল মেটিরিয়ালস এভরিথিং সব কিছু আমার নিজের পকেট থেকে ভরতে লাগে। আর ওনারা দেয় শুধু হচ্ছে 13,000 টাকা। 13,000 টাকা এই দিনে কি চলে এই জামানায়? কিন্তু বললে কয় কি না করো, না করলে দেখো আর কি, তোমার ব্যাপার। সরকারি ভাতার তো কোনো ব্যবস্থা হয়নি? না, সরকারি তো আমার তো কোনো ব্যবস্থা হয় নাই, আমি তো এইভাবেই আর কি চলছি। আমি লেবার শ্রেণীর লোক, সরকারি সুবিধা একটু হলে তো আমার তো ভালোই হতো আর কি। এই যে রাস চক্র, তার মানে দিতে হয় কবের মধ্যে আর কি? রাসচক্র আমার একদম দিতে লাগবে ওনাদেরকে আর কি রাস পূর্ণিমার দিন আর কি, যেদিন রাস পূর্ণিমা সেদিনে ওনাদেরকে আর কি আমার ডেলিভারি দিতেই লাগবে আর কি। যে সূক্ষ্ম কাজগুলো থাকে ওখানে ক্লিয়ারেন্স করা হয় নাকি সেটা এখান থেকে করে তারপরে খালি ওখানে সেটিংটা করা হয়? সূক্ষ্ম কাজটা ওই জায়গার মধ্যে যায় আর কি, ওই মদন বাড়িতে যায় আর কি, ওই জায়গায় লাগানো হয়, তারপরে ওটা আর কি ট্রাকচারে সেটিং হয়ে যায় আর কি, ট্রাকচার হয়ে যায় আর কি। আচ্ছা, মূলত আজকে দেখলাম গদের আঠা দিয়ে কাগজ, এটা কাগজটার প্রলেপ কি মানে একটার পর একটা, মানে একটা কাগজের প্রলেপের উপর একটা পড়তে থাকে, এরকম কিছু ব্যাপার আছে কি? না না, এর মধ্যে কোনো কাগজের মধ্যে কোনো ব্যাপার নেই। কাগজ ভালো কাগজ, এগুলো কোনো অসুবিধা নেই আর কি। তার মধ্যে যে কাগজ লাগানো হচ্ছে, কয়টা স্ট্রাকচার হয় এরকম? এই স্ট্রাকচার বানাইতে লাগে 16খানা স্ট্রাকচার বানাইতে লাগে। একটা উপরে মোটুক আছে আর কি, ওটা গম্বুজ বলে। হ্যাঁ, গম্বুজটাও আছে, ওটা আমি কাগজ লাগাই নাই এখনো, ওটা আছে, ওটাও লাগাইতে হবে, ওটা রং করতে লাগবে। আবার এই ফ্রেমের মধ্যে আবার রং আছে, কালার করতে লাগবে। বংশ পরম্পরায় হয়ে আসছে আপনাদের? হ্যাঁ, বংশ পরম্পরায় আর কি হয়ে আসছে এটা। আপনার নামটা? আমার নাম হচ্ছে আমিনুর হোসেন। এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা। এছাড়াও এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে। মিশন হাসপাতাল, চকচকা, কোচবিহার। বিশদে জানতে কল করুন। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন?
তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে।